বহুকাল আগে নীল সাগরের গভীরে ছিল এক স্বচ্ছ জলরাজ্য। সেখানে বাস করত রূপবতী আর কোমল হৃদয়ের এক স্বর্ণ জলপরী। একদিন প্রকৃতি দেবী তাকে ডেকে পাঠালেন তার ফুলে ভরা স্বর্গীয় উপবনে। স্বর্গের আলো হাওয়ায় ভরা বাগানে প্রকৃতি দেবী দাঁড়িয়ে। জলের বুদবুদ ঠেলে স্বর্ণ জলপরী সেখানে উপস্থিত হন এবং হাত জোড় করে প্রণাম করেন। আমাকে স্মরণ করেছেন মা প্রকৃতি? কি আজ্ঞা আমার জন্য? এই নাও কন্যা, দুটি জাদুর বীজ তোমার জলরাজ্যের ঠিক পাশে নদীর চরে পুঁতে দিও। কি হবে এই বীজ থেকে মা? একটি হবে জাদুর কাঁঠাল গাছ, আরেকটি হবে জাদুর পেয়ারা গাছ। এই ফলে অপার শক্তি। কিন্তু মনে রেখো, এই গাছের ফল কখনো কেবল নিজের জন্য লোভ করে রেখো না, অপরকে দান করবে, তবেই জাদু অটুট থাকবে। আপনার কথা শিরোধার্য মা, আমি অবশ্যই মানব, আর কৃতজ্ঞ চিত্তে এই দান গ্রহণ করলাম। প্রকৃতি দেবীর আশীর্বাদ নিয়ে স্বর্ণ জলপরী জলে ফিরে এলেন। তারপর তিনি সাঁতরে পৌঁছলেন সেই নির্জন নদীর চরে, যেখানে বাতাসে বুনো ফুলের গন্ধ আর পাখির কলকাকলি সব কিছুকে মোহময় করে রেখেছে। আহা, কি অপূর্ব জায়গা! এই নরম মাটি, নদীর ঠান্ডা হাওয়া, বীজ বোনার একদম আদর্শ জায়গা। হে মাটি, হে জল, তোমরা এই বীজকে আগলে রেখো। এর ভেতরেই ঘুমিয়ে আছে একটি স্বপ্নের বাগান। বীজ রোপণ করে স্বর্ণ জলপরী আবার জলে ডুব দিলেন। দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর। জাদুর বীজ দুটি অঙ্কুরিত হয়ে ধীরে ধীরে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে লাগল। সময় বয়ে গেল বেশ কয়েক বছর। একদিন সকালে স্বর্ণ জলপরীর হঠাৎ মনে পড়ল প্রকৃতি দেবীর দেওয়া বীজের কথা। কৌতূহল আর আনন্দে তিনি সাঁতরে উঠলেন সেই চরে। জলপরীর বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায়। সামনে দুটি বিশাল গাছ, একটিতে সোনালি কাঁঠাল, অন্যটিতে টুকটুকে লাল পেয়ারা ঝুলছে। এ কি? এই যে গোটা বাগান! কি সুন্দর সোনালি কাঁঠাল আর কি টুকটুকে লাল পেয়ারা! জাদুর গন্ধের মন ভরে গেল। প্রকৃতি দেবী সত্যিই অলৌকিক। ঠিক তখনই ঠক 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 আওয়াজ। একটি পাকা কাঁঠালের গায়ে বসে আছে কাঠঠোকরা, ঠোঁট দিয়ে আলতো করে গর্ত করছে। এই পাখি, ওটা কি করছিস? হুস, ওখান থেকে সরে যা। এগুলো আমার জাদুর ফল, জানিস না? কাঠঠোকরা পাখি চমকে উড়ে যায়। জলপরীর রাগে ফোঁস ফোঁস করতে থাকে। উফ, কি বিপদ! জঙ্গলের পাখিগুলো সব খেয়ে শেষ করে দেবে। বুদ্ধি পেয়েছি। সব ফল গুনে রাখব। কেউ চুরি করলে ঠিক টের পাবো। কাল সকালে আবার পাহারা দিতে আসব। 1টা, 2টো, 3টে, 25টা পেয়ারা, 15টা কাঁঠাল। ঠিক আছে, মনে রাখলাম। যাই আবার জলরাজ্যে ফিরি। জলপরী রাগে ফুঁসতে ফুঁসতে গাছের নিচু ডালের কয়েকটি ফল গুনে মনে রাখলেন এবং জলে ফিরে গেলেন। কিন্তু তিনি জানতেন না, একজোড়া চঞ্চল চোখ দূর থেকে তার সবকিছু দেখছিল, আর সেই চোখের পেছনে ছিল এক উদার হৃদয়। নদীর চর থেকে উড়ে যাওয়ার পর কাঠঠোকরা সরাসরি নিজের বাসায় না গিয়ে উঠছিল বাঁশবনের দিকে। তার মন ছিল অস্থির, ঠোঁটে তখনও লেগেছিল জাদুর কাঁঠালের মিষ্টি রস, কিন্তু সে সেই রস নিজে গিলতে পারছিল না। মনে পড়ছিল কাল সন্ধ্যায় দেখা সেই মুখ দুটোর কথা। গত সন্ধ্যার আবঝা আলোয় বাঁশবনের ধারে এক জীর্ণ কুঁড়ে ঘর। ঝাঁপহীন জানালার পাশে বসে আছে কাঠঠোকরা। ঘরের ভেতর ছেঁড়া মাদুরে শুয়ে আছে সখিনা। শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, ঠোঁট শুকিয়ে ফেটে গেছে। মাথার কাছে বসে অন্ধ বুড়ি কাঁপা হাতে নাতনির কপালে জলপটি দিচ্ছেন। মা সখিনা, একটু চোখ মেল। তোর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার চোখের শেষ দৃষ্টিটুকুও চলে গেল। এখন তোকে ছুঁয়েই বুঝি তুই এখনো বেঁচে আছিস। বল, কি খাবি? তোর জন্য একটু ভাত রান্না করব, না জল এনে দেব? সখিনা কোনো সাড়া দেয় না, কেবল জ্বরের ঘোরে ছটফট করে। হে ভগবান, আমার বুড়ো হাড়ে জ্বর দাও, কিন্তু আমার সোনার নাতনিটাকে বাঁচাও। ওর মা বাবা মরার সময় ওকে আমার হাতে দিয়ে গিয়েছিল। আমি অন্ধ, অসহায়, এক মুঠো চাল কিনতে পারি না, ওষুধ আনবো কি করে? কেউ একটু দয়া করো।
জানালার বাইরে কাঠঠোকরার বুকের ভিতরটা হু হু করে ওঠে। সে ঠোঁট দিয়ে জানালায় টোকা দেয়, কিন্তু বুড়ি শোনে না। এই মেয়েটা আজকে সারাদিন কিছু খায়নি। আমি পাখি, রোগ সারানোর ওষুধ জানি না, কিন্তু শুনেছি জাদুর ফল নাকি সব অসুখ সারায়। আজ সকালে জলপরি রানীর বাগানে গিয়েছিলাম, দেখলাম উনি কত ফল গুনছেন। উনি কি কিছু ফল দেবেন? চাইলেই তো দেবেন না, উনি তো তখনই আমাকে তাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু একটুকরো যদি। কাঠঠোকরা ভাবে, তারপর মনস্থির করে। তাই চুরি করব, জাদুর বাগান থেকে একটা পেয়ারা চুরি করব এই মেয়েটার জন্য। ধরাও পড়তে পারি, বন্দিও হতে পারি, কিন্তু এই মেয়েটাকে না বাঁচাতে পারলে আমার পাখির জীবনটাই বৃথা। একটু অপেক্ষা করো, আমি আসছি। কাঠঠোকরা ডানা মেলে উড়ে যায়। পরের দিন ভোরবেলা ঠোঁটে এক টুকরো জাদুর পেয়ারা নিয়ে আবার সেই কুঁড়ে ঘরের দিকে উড়ে যায়। জলপরি রানী হয়তো এই মুহূর্তে আমাকে ধরার জন্য পাহারা দিচ্ছেন, কিন্তু প্রথমে এই ফলটা পৌঁছে দিই। কদিন ধরে মেয়েটার কষ্ট দেখেছি, আর সহ্য হয় না। ওর বুড়ি ঠাকুমা অন্ধ, কিছুই দেখতে পান না, তবু প্রতিদিন রান্না করে খাওয়ানোর চেষ্টা করেন। উনিও বা কতদিন খাননি। আজ মেয়েটা যদি একটু সুস্থ হয়, অন্তত বুড়ির মুখে হাসি ফুটবে। কুঁড়ে ঘরের সামনে এসে কাঠঠোকরা উড়তে উড়তে থামে। জানালায় বসে ঠোঁট দিয়ে আলতো করে ঠক ঠক শব্দ করে। কে? বাইরে কে আছিস? ভিখারি? আমাদের কাছে কিচ্ছু নেই বাপ, এ বাড়িতে শুধু অসুখ আর দারিদ্র্য আছে। কাঠঠোকরা আরেকবার জোরে ঠকঠক করে। বুড়ি ধীর পায়ে উঠে আসেন। কে তুই? কিছু তো পড়ল না হাতে। আরে, এ যে পাখি! পাখি, তুই কেন এলি? তোর কি খাবার চাই? হায় রে, আমি তো তোকে কিছুই দিতে পারবো না। কাঠঠোকরা এবার ঠোঁট থেকে পেয়ারার টুকরোটি আলতো করে বুড়ির হাতে রেখে দেয়। বুড়ি হাতের স্পর্শে চিনতে পারেন। এ কি? এ যে পেয়ারা! এ কোথায় পেলি রে পাখি? আহা, কি মিষ্টি গন্ধ! সখিনা, মা সখিনা, ওঠ, দেখ, ভগবান পাখির মাধ্যমে। জ্বর মুছতে মুছতে হাত জোড় করেন। পাখি, তুই যে দেবতা! তোর মতো ছোট্ট একটা প্রাণী আমাদের মতো অসহায় মানুষের জন্য এতটা করলি। আমি তো তোকে দেখতে পাই না রে, কিন্তু তোর পায়ের ধুলোটা মাথায় নিতে পারলে ধন্য হতাম। তুই থাক, না হয় কিছু খেয়ে যা। কিন্তু কাঠঠোকরা আর দেরি করে না। মেয়েটা একটু ভালো হয়েছে দেখে তার মন ভরে যায়। সে আবার উড়ে যেতে চায়, কারণ তার মনে পড়ে জলপরি রানী এখন বাগানে পাহারা দিচ্ছেন, হয়তো তাকে ধরেই ফেলবেন। যাক, মেয়েটা একটু খেতে পেরেছে, কিন্তু এ তো একদিনের জন্য। কাল কি হবে? ওর অসুখ সারাতে আরও ফল লাগবে, আবার চুরি করতে যেতে হবে। কিন্তু জলপরি রানী নিশ্চয়ই গুনে রেখেছেন। ধরা পড়লে কি বলবো? সত্যিটা বলবো তো? উনি কি বিশ্বাস করবেন? যাই হোক, এখন বাগানে ফিরে যাই, যা হয় দেখা যাবে। কাঠঠোকরা সোজা জাদুর বাগানের দিকে উঠতে থাকে। এদিকে ভোরবেলা স্বর্ণ জলপরি তার বাগানে ফিরে এসেছেন। তিনি উৎফুল্ল মনে গাছের কাছে গিয়ে ফল গুনতে শুরু করেন, কিন্তু গণনা শেষে তার মুখ মলিন হয়ে যায়। একটি পেয়ারা কম। আমি গতকাল গুনেছিলাম 25টা পেয়ারা, এখন আছে 24টা। নিশ্চয়ই সেই কাঠঠোকরা চোর, আজ তাকে ছাড়ব না। আচমকা পাশের ডাল থেকে ঠকঠক শব্দ। কাঠঠোকরা ঠোঁটে এক টুকরো কাঁঠাল নিয়ে বসে আছে। এই চোর, ধরেছি তোকে, আজ তোকে বন্দি করবই। জলপরি জাদু মন্ত্রে ঝট করে পাখিটিকে ধরে ফেলেন। কাঠঠোকরা ভয় কাঁপছে। দয়া করো রানী, আমাকে মেরো না। আমি সত্যি চুরি করিনি। আমি আমার পেটের জন্য খাইনি। তবে কেন? কার জন্য চুরি করেছিস? সত্যি করে বল, নয়তো। এই চরের ওপারে বাঁশবনের ধারে এক অন্ধ বুড়ি থাকেন। তার একমাত্র নাতনি সকিনা। মেয়েটা জ্বরে ভুগছে 15 দিন, কিছুই খেতে পারে না। আমি ভাবলাম এই জাদুর ফল যদি একটু খাওয়াতে পারি, তবে হয়তো মেয়েটা বাঁচবে। তাই কাল রাতে একটা পেয়ারা নিয়ে গিয়েছিলাম, আর আজ সকালে কাঁঠাল নিতে এসেছিলাম। চুরি করা আমার অন্যায় হয়েছে, কিন্তু মেয়েটার জন্য। কাঠঠোকরার কথা শেষ হওয়ার আগেই স্বর্ণ জলপরীর হাত শিথিল হয়ে আসে। তার চোখ ছলছল করে ওঠে। কি বলছিস?
একটা মেয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে আর আমি শুধু নিজের ফল গুনে যাচ্ছি। ফল কখনো কেবল নিজের জন্য রেখো না মা, তুমি এটাই বুঝিয়েছিলে, আর আমি তোমার কথাই ভুলে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও বন্ধু, তুই যে কাজ করছিস সেটাই তো আমার করা উচিত ছিল। তুই পাখি হয়েও মানবতা দেখিয়েছিস। আমাকে সেই বুড়ির কাছে নিয়ে চল, আমি নিজের হাতে তাদের সাহায্য করব। সত্যি রানী, তুমি রাগ করনি? তাহলে চলো এই বেলা যাই, সকিনার খুব কষ্ট। জলপরি আর কাঠঠোকরা বন্ধু হয়ে রওনা দিল বাঁশবনের দিকে। একজন আকাশে উড়ে পথ দেখাচ্ছে, আরেকজন নদী পথে সাঁতরে চলেছেন। তাদের হাতে ঝুড়ি করে নেওয়া হয়েছে পাকা পেয়ারা আর সোনালী কাঁঠাল। জলপরি আর কাঠঠোকরা পৌঁছলেন সেই জরাজীর্ণ কুড়ে ঘরে। ঘরের দরজা নেই, চাল ফুটো হয়ে সূর্যের আলো পড়ছে। ভেতর থেকে ভেসে আসছে বুড়ির বিলাপ আর সখিনার আর্তনাদ। সখিনা, মা, একটু কথা বল। তোর জন্য ওই পাখিটা আবার আসবে বলে মন বলছে। তুই একটু চোখ খুলে থাক। জলপরি ধীরে ধীরে ঘরে প্রবেশ করেন। তার পায়ের শব্দে বুড়ি চমকে ওঠেন। কে কে এলি? আমি স্বর্ণ জলপরি। এই কাঠঠোকরা পাখিটাই আমাকে এখানে নিয়ে এসেছে। তোমার নাতনির জন্য আমি জাদুর ফল আর ওষুধ এনেছি। জলপরি দেবী, তুমি নিজে এসেছ? এই পাখিটার জন্যই কাল রাতে মেয়েটা একটু প্রাণ ফিরে পেয়েছে, তা না হলে? আর কিচ্ছু বলতে হবে না মা, সব জানি। এখন আগে সখিনাকে সুস্থ করি। জলপরি সখিনার কাছে গিয়ে তার কপালে হাত রাখেন। মেয়েটা জ্বরে কাঁপছে। জলপরি জাদুর পেয়ারার রস বের করে সখিনার মুখে দেন আর সঙ্গে জলের মন্ত্র পড়েন। এই জাদুর ফলে আছে প্রকৃতির দান, দূর করে দেবে সব অসুখ, এনে দেবে প্রাণ। সখিনা, চোখ খোলো। মুহূর্তে অলৌকিক ঘটনা ঘটে। সখিনার জ্বর নেমে যায়, ফ্যাকাশে গাল রক্তিম হয়। সে ধীরে চোখ খোলে। ঠাকুমা, আমার খুব খিদে পেয়েছে আর কেমন যেন জোর পাচ্ছি। ইনি কি কেমন যেন আলো ছড়াচ্ছেন। সোনা, তুই বাঁচলি, তুই কথা বলছিস। হে দেবী, তুমি সৃষ্টিকর্তা, সাক্ষাৎ ভগবান। আমি কিছুই করিনি, এই পুণ্যটা আসলে এই ছোট্ট পাখিটার। ও নিজে না খেয়ে বিপদের ভয় না করে তোমাদের জন্য ফল চুরি করেছে। ওর জন্যই আজ আমরা সবাই এখানে। দিদি, এই পাখিটা কাল রাতে এসেছিল, ওর জন্য আমি বেঁচেছি। আয়না পাখি, তোকে একটা পরশ করি। কাঠঠোকরা উড়ে এসে সখিনার হাতে বসে। দৃশ্যটা সবার চোখে জল আনে। বাইরে উঠোনে সবাই বসেছে, হাতে জাদুর পেয়ারা আর কাঁঠাল। গাছ থেকে বাতাস ভেসে আসছে। শোন কাঠঠোকরা বন্ধু, আর শোনো মা ও সখিনা, আজ থেকেই বাগানের অর্ধেক ফল তোমাদের। কাঠঠোকরা, তুমি প্রতিদিন ঠোঁটে করে এদের জন্য ফল নিয়ে এসো, আর আমি সকাল বিকেল পাহারা দিয়ে বাগানের দেখাশোনা করব। সখিনা এখন থেকে ভালো খাবে, জাদুর ফলে তার জ্বর আর ফিরবে না। সত্যি, আমি নিয়ম করে আসব। সকিনা এখন আমারও ছোট বোন হলো। তাহলে তুমি আমাকে প্রতিদিন গাছের কাছে গল্প বলতে নিয়ে যাবে আর ঠোঁট দিয়ে ঠক ঠক করে গান শোনাবে? নিশ্চয়ই। আর তুই ভালো হয়ে উঠলে তোকে গাছের ডালে বসিয়ে পুরো বন দেখাবো। সংসারে এত কষ্টের মাঝে ভগবান এমন বন্ধু পাঠিয়েছেন ভেবেই মন ভরে না। স্বর্ণ জলপরি, তুমি আর এই পাখি আমাদের সব কিছু দিয়ে দিয়েছ। এখন থেকে এই কুঁয়েঘরটা মন্দিরের মতো লাগছে। না মা, বরং তোমরা আমাকে জীবন দেবার আনন্দ বুঝিয়েছ। আজ থেকে এই বাগান শুধু আমার নয়, আমাদের সবার। প্রকৃতি দেবীর শর্ত আজ পূর্ণ হয়েছে। ফল দান করলেই জাদু বাড়ে। হঠাৎ পেছন থেকে নরম আলো ফুটে ওঠে। আকাশ থেকে প্রকৃতি দেবীর কণ্ঠ ভেসে আসে। স্বর্ণ জলপরি, তুমি আমার শর্ত পালন করেছ। তুমি বুঝেছ প্রকৃতির দান বিলিয়ে দেওয়ার জন্যই। আজ থেকে এই বাগান অমর হয়ে থাকবে, আর কেউ এখান থেকে সাহায্য চাইতে এলে ফল নিজে থেকেই ঝরে পড়বে। সবাই অবাক হয়ে আকাশের দিকে তাকায়। কাঠঠোকরা পাখা মেলে শব্দ করে যেন ধন্যবাদ জানায়।
সেদিন থেকে নদীর চরের জাদুবাগান হয়ে উঠল ভালোবাসার প্রতীক। কাঠঠোকরা আর স্বর্ণ জলপরী বন্ধু হয়ে বাগান দেখাশোনা করে। বুড়ি সখিনা গাছতলায় বসে ফল খায় আর ঠকঠক শব্দের তালে গল্প শোনে। শোনা যায় নাকি আজও নাকি চাঁদনি রাতে সেই চরে গেলে স্বর্ণ জলপরীর হাসি আর কাঠঠোকরার ঠকঠকানি এক হয়ে যায়, আর অসুস্থ কোনো প্রাণী এলে জাদুর ফল নিজে থেকেই ঝরে পড়ে তার জন্য। মনে রেখো, প্রকৃতির দান শুধু নিজের জন্য নয়। দান করলে জাদু বাড়ে, লোভ করলে তা ম্লান হয়ে যায়। এই শিক্ষা ছোট্ট এক কাঠঠোকরা আমাকে দিয়েছে।